রাত তখন প্রায় 12টা। আকাশে চাঁদ নেই, অমাবস্যা। দূরে কোথাও শিয়ালের ডাকা, আর তার মাঝেই নদীর ধারে পুরনো শ্মশানঘাটে জ্বলছে এক অর্ধেক নিভে আসা চিতা। লোকজন চলে গেছে, শুধু আগুনের লালচে আঁচ আর ভেজা কাঠের পোড়া গন্ধ বাতাসে ভাসছে। কিন্তু ওই রাতে শ্মশানে কেউ একা ছিল না। কেউ দাঁড়িয়ে ছিল আগুনের পাশে, সাদা শাড়ি, খোলা চুল, চোখ দুটো আগুনের মতো লাল। সে তাকিয়েছিল চিতার দিকে। গ্রামের নাম ছিল মাধবপুর, একটা সাধারণ গ্রাম, দিনে শান্ত, রাতে অদ্ভুত। মাধবপুরের শ্মশানটা নিয়ে ছোটবেলা থেকেই গল্প ছিল। বলা হতো ওই শ্মশানে রাতে মেয়ের কান্না শোনা যায়, চিতার আগুন নিজে নিজে জ্বলে ওঠে, এক মেয়ে নাকি আগুনের ভেতর থেকে বেরিয়ে আসে। কেউ বিশ্বাস করত না, কিন্তু যারা বিশ্বাস করেনি তারা বেশি দিন বাঁচেনি। অনির্বাণ শহরের ছেলে, ইউটিউবের জন্য হরর কন্টেন্ট বানায়। সে শুনেছে মাধবপুর শ্মশানের গল্প। তার মাথায় একটাই চিন্তা, ভিউ লাগবে, ভাইরাল ভিডিও চাই। সে ক্যামেরা ট্রাইপড নিয়ে রাত 11টার সময় ঢুকলো শ্মশানে। গ্রামের লোক সাবধান করেছিল, বাবু রাতের পর ওখানে যেও না, শ্মশান কন্যা আছে। অনির্বাণ হেসেছিল, ভূত বলে কিছু নেই কাকা। কিন্তু সে জানত না, কিছু কিছু জায়গায় যুক্তি কাজ করে না। ক্যামেরা অন। অনির্বাণ বলছে, বন্ধুরা আজ আমরা দাঁড়িয়ে আছি মাধবপুরের সেই অভিশপ্ত শ্মশানে। হঠাৎ ক্যামেরা ঝাপসা। স্ক্রিনে 1 সেকেন্ডের জন্য দেখা গেল তার পিছনে কেউ দাঁড়িয়ে, সাদা শাড়ি। অনির্বাণ পিছনে তাকালো, কেউ নেই। হাওয়া ঠান্ডা হয়ে গেল, তার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে লাগলো। অমাবস্যার রাত, অথচ তার গায়ের লোম খাড়া। হঠাৎ চিতার ঘাট নিজে নিজে জ্বলে উঠল। আগুনের ভেতর একটা আকার দেখা গেল, একটা মেয়ে ধীরে ধীরে আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো। তার গায়ের চামড়া পোড়া, চোখ দুটো লাল, ঠোঁট ফেটে গেছে। সে ফিসফিস করে বলল, আমায় ফিরিয়ে দে। অনির্বাণ দৌড়াতে গেল, কিন্তু তার পা যেন জমে গেছে। মেয়েটা কাছে আসছে, তার গায়ে পোড়া গন্ধ। সে আবার বলল, আমায় কেন আগুনে দিলি? অনির্বাণ চিৎকার করল, ক্যামেরা মাটিতে পড়ে গেল, স্ক্রিন কালো। পরদিন গ্রামবাসী শ্মশানে একটা ক্যামেরা পেল, কিন্তু অনির্বাণকে পেল না। ভিডিও ফুটেজ চালানো হলো। শেষ 10 সেকেন্ডে দেখা গেল অনির্বাণের পিছনে দাঁড়িয়ে আছে এক মেয়ে। তার মুখ নেই, শুধু পোড়া চামড়া। আর ক্যামেরার দিকে তাকিয়ে সে হেসে উঠল। তারপর স্ক্রিন ভেঙে গেল। সেই দিন থেকে মাধবপুরের নতুন কথা ছড়ালো, শ্মশান কন্যা শুধু মৃতদের নয়, জীবিতদেরও নিয়ে যায়। মাধবপুরে সেই রাতের পর কেমন যেন একটা ভারী নীরবতা নেমে এলো। অনির্বাণ নিখোঁজ। পুলিশ এলো, খোঁজ করল, কিন্তু নদীর ধারে কাদা আর পোড়া কাঠ ছাড়া কিছুই পেল না। গ্রামের বৃদ্ধ শশাঙ্ক কাকা শুধু একটা কথাই বললেন, আমি বলেছিলাম ওর চোখে আগুন আছে, ও আগুনের মেয়ে। সেই রাতেই আবার শ্মশান থেকে ধোঁয়া উঠতে দেখা গেল, কিন্তু কোনো চিতা জ্বলছিল না। তবুও পোড়া মাংসের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছিল। অনির্বাণের ক্যামেরা থানায় জমা ছিল। ভিডিও ফুটেজটা আবার খতিয়ে দেখা হচ্ছিল। শেষ কয়েক সেকেন্ডে ফুটেজ বিকৃত হয়ে যায়, কিন্তু এবার তারা একটা নতুন জিনিস খেয়াল করল। আগুনের আলোয় মেয়েটার ছায়া মাটিতে পড়ছে না, আর তার ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ নেই। ভিডিওর অডিও আলাদা করে শোনা হলো। হালকা, খুব নিচু স্বরে একটা বাক্য ভেসে উঠল, অগ্নি সাক্ষী আছে, সে জানে। পুলিশের এক অফিসার ঠাট্টা করে বলল, ফালতু এডিটিং। কিন্তু ভিডিওর শেষ ফ্রেমে হঠাৎ স্ক্রিনে এক লাইন নিজে নিজে ফুটে উঠল, সত্যি আগুন লুকোয় না। তারপর মনিটর ফেটে গেল। মাধবপুরে প্রায় 25 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। এক নববধূ, নাম ছিল মেঘলা। বিয়ের 1 মাসের মাথায় তাকে পুড়িয়ে মারা হয়। লোকমুখে শোনা যায় পণের টাকার জন্য শ্বশুরবাড়ির লোকেরা তাকে আগুনে দেয়, কিন্তু থানায় রিপোর্ট হয়েছিল দুর্ঘটনা। সেই চিতার আগুনই নাকি আজও নেভেনি। গ্রামের লোকেরা বলতো মেঘলার আত্মা শ্মশানেই ঘরে। যে আগুন তাকে খেয়েছিল সেই আগুনই এখন তার শক্তি। গ্রামের প্রান্তে থাকতো এক বৃদ্ধ তান্ত্রিক, রুদ্রনাথ। লম্বা জটা, কপালে ভস্য, চোখ দুটো কোটরের ভেতর গাঢ় অন্ধকার। সে খবর শুনে শ্মশানে এলো। মাটিতে বসে
কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল, তারপর ফিসফিস করে বলল, সে ফিরে এসেছে, কারণ অগ্নি সাক্ষী ছিল। যে তাকে আগুনে দিয়েছিল সে এখনো বেঁচে আছে। গ্রামের সবাই থমকে গেল। মানে? রুদ্রনাথ বলল, যে আগুন জ্বালিয়েছিল সেই মানুষটাই অগ্নি সাক্ষী। আগুন সব দেখেছে, এবার আগুন বিচার করবে। সেই রাতেই গ্রামে হঠাৎ চিৎকার। মেঘলার স্বামী অর্জুন তার ঘরের ভেতর আগুনে পুড়ে মরেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, ঘরে আগুন লাগেনি, শুধু তার শরীরটাই পুড়েছে। বিছানা, দেয়াল কিছুই ছোঁয়া লাগেনি। তার চোখ দুটো খোলা, মুখে আতঙ্ক, দেয়ালে আঙুল দিয়ে পোড়া চিহ্ন লেখা, আমি ফিরেছি। রুদ্রনাথ সেই রাতেই একা শ্মশানে গেল। অমাবস্যা কেটে গেছে, তবুও আকাশ কালো। হঠাৎ বাতাস ঠান্ডা, চিতার পুরনো কাঠগুলো নিজেরাই জ্বলে উঠল। আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো সে, সাদা শাড়ি, পোড়া শরীর, লাল চোখ। রুদ্রনাথ বলল, মেঘলা। সে থেমে গেল। মেয়েটা মাথা কাঁধ করল, তার কণ্ঠস্বর যেন ভাঙা কাঁচের মতো। আমি মেঘলা নই, আমি আগুন। তুই কি চাস? সে ধীরে ধীরে হাত তুলল, তার আঙুল থেকে ছাই ঝরছে। অগ্নি সাক্ষী বাঁচবে না। কারা জড়িত ছিল? তার চোখে আগুন জ্বলে উঠল। সবাই। রুদ্রনাথ বুঝল, শুধু স্বামী নয়, পুরো পরিবার জানত, যারা চুপ ছিল তারাও অপরাধী। শ্মশান কন্যা এখন শুধু প্রতিশোধ নয়, সে বিচার, আগুনের বিচার। গ্রামের উপর দিয়ে হঠাৎ আগুনের লাল আভা ছড়িয়ে পড়ল। রাতের আকাশে ধোঁয়ার মধ্যে যেন একটা নারীর মুখ ভেসে উঠল। তার হাসি শোনা গেল। অগ্নি সাক্ষী আছে, আর সে ঘুমোয় না। দূরে আবার শেয়ালের ডাক, আর শ্মশানের চিতা নিজে নিজে জ্বলে উঠল। মাধবপুরে এখন সূর্য উঠলেও আলো যেন পুরোপুরি নামে না। বাতাসে সবসময় এক ধরনের পোড়া গন্ধ। কেউ চিতা জ্বালায়নি, তবুও শ্মশানের দিক থেকে ধোঁয়া ওঠে। অর্জুনের মৃত্যুর পর তার মা বাবা দরজা জানালা বন্ধ করে ঘরে বসে আছে। কিন্তু আগুন কি কখনো দরজা মানে? রাতে তারা ঘুমাতে পারছিল না। মাঝে মাঝে ঘরের কোণে আগুনের ছোট ছোট ফুলকি জ্বলতে দেখা যায়, আর তার সাথে একটা মেয়ের চাপা কান্না। রাত ঠিক 2টো। অর্জুনের মা হঠাৎ অনুভব করল তার গায়ের শাড়ির আঁচলে আগুন লেগেছে। সে চিৎকার করে উঠল, কিন্তু আশ্চর্য ব্যাপার, আগুন ছড়াচ্ছে না, শুধু তার শরীরটাই জ্বলছে। তার সামনে দাঁড়িয়ে আছে সে, শ্মশান কন্যা। তার চোখে আগুনের শিখা নাচছে। সে ফিসফিস করে বলল, তুমি দেখেছিলে, তবু চুপ ছিলে। মহিলার মুখ থেকে ছাই বেরোলো, আর কয়েক সেকেন্ডের মধ্যে সে ভস্ম হয়ে গেল। ঘরে কিছুই পুড়ল না, শুধু মেঝেতে এক মুঠো কালো ছাই। রুদ্রনাথ গ্রামের মাঝখানে এসে দাঁড়ালো, তার কণ্ঠ গম্ভীর। এই আগুন থামবে না যতক্ষণ না সত্যি পুরো প্রকাশ পায়। এক যুবক সাহস করে জিজ্ঞেস করল, কি সত্যি? রুদ্রনাথ চোখ বন্ধ করে বলল, মেঘলাকে শুধু পণের জন্য পোড়ানো হয়নি, ও জানত একটা গোপন কথা। সবাই স্তব্ধ। 25 বছর আগে অর্জুনের বাবা জমির দখল নিতে নিজের ভাইকে মেরে ফেলে। মেঘলা সেটা জানতে পেরেছিল। সে পুলিশে যাবে বলেছিল, তাই তাকে আগুনে দেওয়া হয়, দুর্ঘটনা সাজিয়ে। আগুন সেই রাতের সবকিছু দেখেছিল, আর আগুন কখনো ভুলে না। রুদ্রনাথ একা শ্মশানে গিয়ে আগুনের বৃত্ত আঁকল, মন্ত্রপাঠ করতে লাগল। হঠাৎ চারদিকের বাতাস ঘূর্ণির মতো ঘুরতে লাগল। চিতার পুরনো কাঠগুলো একসাথে জ্বলে উঠল। সে আবির্ভূত হল। আজ তার চেহারা আগের চেয়ে ভয়ঙ্কর। তার অর্ধেক মুখ পোড়া, অর্ধেক সুন্দর। এক চোখ লাল, আরেক চোখ সম্পূর্ণ কালো। তুই কি চাস? রুদ্রনাথ বলল। সে হাসল। তার হাসি যেন শুকনো হাড় ভাঙার শব্দ। সবাই জানুক, সবাই পড়ুক। রুদ্রনাথ বলল, প্রতিশোধ তো নিচ্ছিস, আর কি চায়? সে ধীরে ধীরে আকাশের দিকে তাকালো। আমি একা পড়িনি। রুদ্রনাথ থমকে গেল। হঠাৎ গ্রামের কয়েকটা বাড়ির জানালায় আগুনের ছায়া দেখা গেল। শুধু অপরাধীরা নয়, যারা মিথ্যে সাক্ষী দিয়েছিল, যারা টাকা খেয়েছিল, যারা চুপ ছিল, সবাই আগুনের গন্ধ পাচ্ছে।
শ্মশানকন্যার কণ্ঠ আকাশে ভেসে উঠল, অগ্নির অভিশাপ সবার জন্য। পরদিন সকালে নদীর ধারে এক পুরনো কঙ্কাল পাওয়া গেল, তার গলায় লোহার শিকল। রুদ্রনাথ বুঝল অর্জুনের বাবাকে মেরে লুকিয়ে রাখা হয়েছিল, অর্থাৎ আগুনের বিচার শুরু হয়েছে এখন, আর সেটা থামবে না। রাতে হঠাৎ পুরো গ্রাম অন্ধকার হয়ে গেল। বিদ্যুৎ নেই, চাঁদ নেই, শুধু শ্মশান থেকে লাল আলো। রুদ্রনাথ বুঝল আজ সবচেয়ে ভয়ঙ্কর রাত আসছে, কারণ আজ অগ্নিসাক্ষী শেষ হবে। হঠাৎ তার পিছনে ঠান্ডা নিঃশ্বাস। সে ঘুরে দাঁড়াল। শ্মশানকন্যা খুব কাছে, তার কণ্ঠ এবার শান্ত। তুমিও জানো, তুমিও চুপ ছিলে। রুদ্রনাথের চোখ বড় হয়ে গেল। আগুন তার চারপাশে বৃত্ত তৈরি করল। রুদ্রনাথের চারপাশে আগুনের বৃত্ত জ্বলে উঠেছে। জমিদার বাড়ির সেই ভয়ঙ্কর রহস্য আর শ্মশান কন্যার মুক্তির শেষ লড়াই দেখতে হলে এখনই তৈরি হয়ে যান, কারণ আসল খেলা তো শুরু হতে চলেছে পার্ট 2-এ। রুদ্রনাথ কি পারবে সেই রহস্যময় তান্ত্রিকের মায়াজাল ছিঁড়তে, নাকি আগুনের শিখায় ছাই হয়ে যাবে পুরো মাধবপুর? এই রোমহর্ষক গল্পের দ্বিতীয় পর্বটি যেন মিস না হয়ে যায়, তাই এখনই বিএস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই রহস্যের ভাগীদার করুন। কমেন্টে জানান আপনি কি মনে করেন সেই জমিদার বাড়ির ছায়ামূর্তিটি আসলে কে? দেখা হচ্ছে পার্ট 2-এ।